ভিলেজ রান্নাঘর। আর বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে কচি মূলোর পরোটা, আর তার সাথে থাকবে দই ফ্রাই। শীতের সময় বন্ধুরা জমে যাবে, তাই দেখার জন্য সঙ্গে থাকবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে বানাবো মূলো পরোটা। মূলো পরোটার সঙ্গে থাকবে দই ফ্রাই। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন, দারুণ মজাদার ভিডিও। তো রেসিপিটা শুরু করি। মূলোকে কদ্দুকাশ করে নেবো। একদম কচি কচি মূলো, দেখুন একদম টাটকা তাজা। গ্রেট করা হয়ে গেছে। এবার আমি গামলাতে নিলাম, জলটা নিংড়িয়ে বার করে দেবো। কত জল বেরোচ্ছে দেখুন মূলোতে। দরকার হলে এই জলটাই আবার আটাতে মাখাবো বন্ধুরা। তাই খেতে আরো বেশি টেস্ট জলটা না হয়ে যায়, ওই জন্য আমি বার করে নিচ্ছি। বন্ধুরা, এখানে আমি 500 গ্রাম আটা নিয়ে নেবো। এই বাটি মেপে 3 বাটি নিয়ে নেবো। 3 বাটি আটা, গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কা কুচনো। দিয়ে দেবো ধনে পাতা। ধনে পাতা এখন শীতকালে তো বেশি করে দিতে হবে। এখন ধনে পাতাটা খেতে বেশি ভালো লাগবে শীতকালে। বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি গোটা জিরে, কালো জিরে আর জোয়ান। দিয়ে দেবো লবণ 1.5 চামচ, হালকা হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো, এটাও দেবো বন্ধুরা। আর দেবো 1/2 চামচ গুঁড়ো গোলমরিচ। দেবো এটা কিন্তু একটু আলাদা ধরনের বন্ধুরা মূলোর পরোটা, দেখি খেয়ে কেমন লাগে। বন্ধুরা, মূলোটা কদ্দুকাশ করা বেশি হয়ে গেছে, আমি আগে থেকে বার করে নিয়েছিলাম। এবারে এই মূলো জলটাও দিয়ে দেবো। তুমি আমাকে এইখানে জলটা দিয়ে দেবো। ডোটা বলো হয়ে গেল আমার। বন্ধুরা, ডোটা হয়ে গেছে, আমি দেখছি বেলা যাবে কিনা, কিন্তু এখন 5-10 মিনিট লিখে ঢাকা দিয়ে রাখবো। পরোটাগুলো কিন্তু আজকে গোল হবে না মনে হচ্ছে, কারণ পুর দেওয়া নাই তো, এটা পুরো আটাতে মাখানো হয়ে গেছে। কি হয়েছে রে তোর? একটু গোল কিন্তু হবে না। কি হয়েছে? কি খাবে? একটু টেরা বেঁকা হবে। আল্লাহ তো, কি হয়েছে? আমাদের হামলাকারী চলে এসছে। মারও খায় কিন্তু হামলাকারী ভালোও বটে। তাওয়াটা বসিয়ে দিই মূলোর পরোটার জন্য। মুখ দিল নাকি? হ্যাঁ, ঠিকই আছে। ভালোই বেলা যাচ্ছে তো। বন্ধুরা, একটা তাওয়াতে দিয়ে দিয়েছে।
বড় বড় হবে বন্ধুরা, সলিড সাইজের। হ্যাঁ, একটু মোটা হবে। লদ্দু। দারুণ। বন্ধুরা এটা পুরোটা গোল হবে না, কেন মূলগুলো সব একসঙ্গে দেওয়া আছে, ওই জন্যে। এগুলো পরোটা, তেলটা দিয়ে দিচ্ছি। ফোন থেকে খাওয়া দারুণ হবে এটা, পুরের থেকেও বন্ধুরা এটা বেশি টেস্ট হবে খেতে। পরোটাটা অনেকগুলো সবাই করে, কিন্তু সাইডগুলো কাঁচা থাকে, সাইডগুলো মোটা মোটা থাকে। দেখুন পারফেক্ট একদম পুরো প্লেন আছে সব, তাই একদম সুন্দর একই একটা হয়ে গেল বন্ধুরা। কাঁচা নাই কিন্তু। করে নেবো বন্ধুরা, দেখুন কত সুন্দর পরোটা হচ্ছে আমার। করে দিচ্ছি তেল লাগিয়ে, দারুণ টেস্টি হবে বন্ধুরা পরোটা। ঠান্ডা দিনে তো মূলো পরোটা, ফুলকপি পরোটা, অনেক রকমের পরোটা বন্ধুরা করা যায়, আলু পরোটা। তো আজকে ভাবলাম মূলো পরোটাটাই করি। লম্বা লম্বা ঘোড়া গাড়ি করে নিয়েছি, কি সুন্দর। বন্ধুরা কত সুন্দর ফুলেছে বন্ধুরা। এটা হয়ে গেলে আমার কমপ্লিট পরোটা করে কমপ্লিট। তেল দিয়ে দিলাম। ফুলছে না মূলের পরোটাগুলো, দারুণ। একদম সিদ্ধ হয়ে যাবে। জোয়ান দিয়েছি না, জোয়ান সব জোয়ানটা দারুণ দিলে হয়েছে। কি হবে বন্ধুরা, হজমটা হয়ে যাবে। দারুণ টেস্ট হবে বন্ধুরা। তো বন্ধুরা আমার পরোটা করে কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, দিয়ে দেবো বন্ধুরা সাদা তেল। সাদা দেবো গোটা জিরে আর শুকনো লঙ্কা 4-5টা। বন্ধুরা এখানে দেবো কালো সরষে, দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ, দেবো লবণ, হলুদ গুঁড়ো, গুঁড়ো গোলমরিচ, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে একটু জিরে গুঁড়ো, বন্ধুরা দিয়ে দেবো এখানে টক দই।
500 গ্রাম টক দই, হয়ে গেল। আবার কি ফ্রাই হয়ে গেছে, আবার নামিয়ে দেবো। তো বন্ধুরা, আজকের রেসিপিটা শুরু হয়ে গেছে, রেডি হয়ে গেছে, শুরু হয়ে গেছে বলে দিয়েছি। মূলো পরোটা হয়ে গেছে আর দই ফ্রাইও হয়ে গেছে। তো এবার বন্ধুরা খাওয়া দাওয়া করে দেখি কেমন হয়েছে। সুস্বাদু রেসিপি। মূলো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, তো পুরো সাইডে সব ঢুকে গেছে। কেমন হয়েছে গো? দারুণ, আমি তো খেতে শুরু করে শুধু? দিয়েছি। শুধুই খেতে মনে হচ্ছে, এত টেস্ট হয়েছে। ঝাল ঝাল। কাঁচা লঙ্কা। দই ফ্রাইয়ের সাথে দারুণ জমেছে। বন্ধুরা, এই রেসিপিটা খুব সুস্বাদু, ঝাল ঝাল, মুখরোচক। তাই দেরি না করে বানিয়ে ফেলুন আর কমেন্টের মাধ্যমে জানান কেমন লাগলো। ভিলেজ রান্নাঘর চ্যানেলটি নতুন হয়ে থাকলে লাইক, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেলঘন্টি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কাল আবার দেখা হবে। তো বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে নতুন নতুন ভালো ভালো রেসিপি দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।